আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিটেক উইথ রিফাত। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব তা হচ্ছে কন্ট্রোলের একটি টপিকস, অর্থাৎ কন্ট্রোলের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস রয়েছে, সেটা হচ্ছে পিআইডি কন্ট্রোলার। অর্থাৎ পিআইডি কন্ট্রোলার কিভাবে কাজ করে, পিআইডির যে সমস্ত এক্সপ্লেনেশনটা কি, আমি তো আজকে ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটি আজকে আপনারা ফলো করলে পিআইডি সমস্ত টার্ম আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আজীবনে আর পিআইডি নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি আপনাদের সামনে একটি ফিগার উপস্থাপন করেছি। এই ফিগারটি লক্ষ্য করলে দেখা যাবে আপনারা জাহাজে অনেকেই এই ফিগারটি বিভিন্ন জায়গায় দেখে থাকেন, স্পেশালি মেইন ইঞ্জিনের জ্যাকেট টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রে, লো বয়েলের প্রেশার টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রে, অথবা বয়লারের প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে আপনারা এই যে কন্ট্রোল মেকানিজমটি রয়েছে পিআইডি কন্ট্রোলার, সেটি আপনারা ইউজ করে থাকেন। কিন্তু অনেকেই এই প্রপার ধারণা নিয়ে, অর্থাৎ তারা কনফিউশনে ভুগে থাকেন। আশা করি আজকে এই পিআইডির আলাদা আলাদা যে প্রপোর্শনাল, ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভের আলাদা আলাদা কাজ রয়েছে তাও আজকে আমি ক্লিয়ার করে দিব, এবং কিভাবে এরা সম্পূর্ণ মেকানিজম নিয়ে কাজ করে আশা করি আমার এই ভিডিওটি ফলো করলে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আরেকটি ফিগার আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন আমি অ্যাট ফার্স্ট বলবো পিআইডি মিনিংটা কি। পিআইডির মিনিংটা হচ্ছে পিতে প্রপোর্শনাল, আইতে ইন্টিগ্রাল এবং ডিতে ডেরিভেটিভ। এই তিনটি মিলে আমাদের কোনো একটা ফাংশনে, অর্থাৎ সাপোজ জ্যাকেট ওয়াটার টেম্পারেচার মেনটেন করার ক্ষেত্রে সাপোজ আমার সেট পয়েন্ট রয়েছে 80, বাট আমাদের মিজার ভ্যালু হয়ে গেছে 75। আমাদের এই 5 গ্যাপটাকে কমানোর জন্য বা একদম একজ্যাক্ট পয়েন্টে, সেট পয়েন্টে মেনটেন করার জন্য আমাদের একটা কন্ট্রোল মেকানিজম ইউজ করা হয়, যার মাধ্যমে আমরা ফাস্ট অ্যাকুরেটভাবে আমরা আমাদের রিডিংটা পেতে পারি। এটাই হচ্ছে মূলত পিআইডির কাজ। অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে পিআইডি কোন জায়গা থেকে কাজটা শুরু করে। এই জায়গায় আমাদের রয়েছে মিজার্ড ভ্যালু এবং সেট প্রেশার। এই মিজার্ড ভ্যালু এবং সেট প্রেশার থেকে, অর্থাৎ সেট প্রেশার থেকে যদি মিজার্ড ভ্যালু কম বা বেশি থাকে, ঠিক তারপরেই আমাদের অ্যাকশনটা শুরু হয়। এই মিজার্ড ভ্যালু যদি সেট পয়েন্ট থেকে কম বা বেশি থাকে তার উপর নির্ভর করে আমাদের এই যে একটি ফ্ল্যাপার দেখা যাচ্ছে লম্বা দণ্ডের মতো, এই ফ্ল্যাপারটি কখনো কখনো নজলের দিকে সরে যায়, আবার নজল থেকে দূরে সরে যায়। সাপোজ আমাদের সেট প্রেশার হচ্ছে 80, বাট মিজার প্রেশার হচ্ছে আমাদের 75। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের 5 বাড়াতে হবে। 5 যখন বাড়াতে হবে তখন আমাদের এই ফ্লেপারটি নজলের দিকে সরে যায়। আবার সাপোজ আমাদের সেট প্রেশার হচ্ছে 80, বাট মিজার প্রেশার হচ্ছে 85, তাহলে আমাদের 5 কমাতে হবে। ঠিক সেই মুহূর্তে আমাদের এই ফ্লেপারটি নজল থেকে দূরে সরে যায়। এইটাই হচ্ছে মূলত পিআইডির ফার্স্ট ধারণা। তো এখন আমরা জানব এই ফ্লেপারটা নজলের কাছে যাওয়ার সাথে বা নজল থেকে দূরে যাওয়ার সাথে কিভাবে আমাদের আউটপুট প্রেশারটা মেনটেন করে, বা আমাদের টেম্পারেচার কিভাবে মেনটেন হয়। এই জায়গায় যে আমরা রেস্ট্রিক্টর বা আউটপুট প্রেশার দেখতেছি, একটা মেকানিজম আছে। এই জায়গায় আমাদের কন্ট্রোল এয়ার 2বার এয়ারে পাস হয়ে যায়। যখন কন্ট্রোল এয়ার 2বার এয়ারে পাস হয়ে গিয়ে সেই প্রেশারটি 3 ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ চলে যায় আমাদের নজলকে মেনটেন করার জন্য, আরেকটি চলে যায় আমাদের প্রপোর্শনাল, ডেরিভেটিভ এবং ইন্টিগ্রাল অ্যাকশনের যে বেলুসগুলো রয়েছে সেই বেলুসগুলোকে পরিচালনা করার জন্য, এবং আরেকটি অংশ চলে যায় আমাদের টেম্পারেচার মেনটেন করার জন্য। আমাদের যে নির্দিষ্ট ভাল্ব রয়েছে সেই ভাল্বটাকে ওপেন করতে হবে না ক্লোজ করতে হবে, তার জন্য আমাদের আউটপুট প্রেশারের দিকে চলে যায়। এটি হচ্ছে মূলত আমাদের কন্ট্রোল এয়ার ডিভাইডেশন হওয়ার প্রসেস। তো এখন কি হবে, এখন সাপোজ 2বার এয়ার পাস হওয়ার পরে নজল দিয়ে পাস হয়ে যাচ্ছে। পাস হওয়ার পর সাপোজ আমাদের ফ্লেপারটি কি হবে, আমাদের ফ্লেপারটি যদি সাপোজ নজলের দিকে সরে যায় তাহলে কি হয়ে যাবে, নজল এবং ফ্লেপারের গ্যাপটা কমে যাবে। নজল এবং ফ্লেপারের গ্যাপ যদি কমে যায় ঠিক সেই মুহূর্তে তাহলে কি এই দিক দিয়ে আমার কম এয়ার পাস হবে। তাহলে কম এয়ার যদি পাস হয় তাহলে সেই প্রেশারটা ব্যাক প্রেশার হিসেবে কাজ করবে। ব্যাক প্রেশার হিসেবে কাজ করে সে কী করবে, আউটপুট প্রেশার দিয়ে অতিরিক্ত পরিমাণ প্রেশারটা চলে আসবে। যে অতিরিক্ত প্রেশারটা চলে আসবে সেটাই আমাদের আউটপুট প্রেশার হিসেবে বিবেচিত হবে। আবার সাপোজ আমার যে ফ্লেপারটি রয়েছে, ফ্লেপারটি নজল থেকে দূরে সরে গিয়েছে, তাহলে কি তাদের মধ্যে ফ্লেপার এবং নজলের গ্যাপটা বেড়ে গিয়েছে। যদি ফ্লেপার এবং নজলের গ্যাপটা বেড়ে যায় তাহলে এদিক দিয়ে এয়ার বেশি পরিমাণ লস হবে। এয়ার যদি বেশি পরিমাণ লস হয়
তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তাহলে আউটপুট প্রেশার কমে যাবে। আউটপুট প্রেশার যদি কমে যায় তাহলে ভাল্ব কি আরও কম খুলবে, ভাল্ব যদি আরও কম খুলে তাহলে কী হয়ে যাবে, আমাদের টেম্পারেচার আরও কমে যাবে। ঠিক এই অনুযায়ী আমাদের ফ্লেপারটি নজলের কাছে আসলে বা নজল থেকে দূরে চলে গেলে আমাদের আউটপুট প্রেশার এইভাবে মেনটেন হয়। আমাদের পিআইডি বা যে কন্ট্রোল ফিগারটি রয়েছে এটি বুঝতে গেলে আমাদেরকে অ্যাট ফার্স্ট বুঝতে হবে আমাদের মেইন কাজটা হচ্ছে ফ্লেপারটাকে তার নিজের পজিশনে ধরে রাখা। অর্থাৎ ফ্লেপারের পজিশন যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যদি নজলের দিকে সরে যায়, সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে আমাদের ফ্লেপারে একজ্যাক্ট পজিশনে নিয়ে আসতে হবে। অথবা ফ্লেপারটি যদি নজল থেকে অনেক দূরে সরে যায় তাহলে তাকে পুশ করে আবার আমাকে একজ্যাক্ট পজিশনে আনতে হবে। অর্থাৎ আমাকে একটি কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করার জন্য আমাদের ফ্লেপারের নিজস্ব পজিশনে ধরে রাখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি শেয়ার করব প্রপোর্শনাল, ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভের আলাদা ফাংশনগুলো কী কী। যদি আমাদের কন্ট্রোল ফিগারে সেট প্রেশার থেকে মিজার্ড প্রেশার বেশি হয় বা কম হয় তাকে আমরা এরর বলে থাকি। এই এররটাকে মিনিমাইজ করা কাজটা হচ্ছে আমাদের পিআইডি টোটাল কন্ট্রোলারের মেকানিজম। সাপোজ আমাদের সেট প্রেশার হচ্ছে 80 এবং মিজার্ড প্রেশার হচ্ছে 75, তাহলে আমাদের এরর রয়েছে 5। অর্থাৎ আমাদের মিজার্ড প্রেশারকে সেট প্রেশারের মতো 80 করতে হবে। এই 80 করার জন্য আমাদের পিআইডি যখন অ্যাকশন কাজ করা শুরু করে, অ্যাট ফার্স্ট কাজ করে আমাদের প্রপোর্শনাল অ্যাকশন একদম টোটালি এররটাকে রিমুভ করতে পারে না। সে সাপোজ 75 থেকে 78 বা 79 করতে পারে। 78 বা 79 যখন করতে পারে তখন সে এররটাকে একটু রিডিউস করতে পারে। অর্থাৎ প্রপোর্শনাল এখন খুবই ইমিডিয়েটলি রেসপন্স করবে এবং খুবই ফাস্ট এররটাকে কমিয়ে সিস্টেমটাকে স্টেবল করে দেবে, অর্থাৎ সিস্টেমটাকে হান্টিং থেকেও বাঁচিয়ে দিবে। ঠিক সেই মুহূর্তে আমাদের অ্যাকশন শুরু করে ইন্টিগ্রাল তখন কী করে, ওই যে রিমেইনিং কিছু অফসেট থেকে থাকে বা রিমেইনিং কিছু এরর যে থাকে 2 বা 1, সেই এররটাকে টোটালি রিমুভ করে দেয় আমাদের ইন্টিগ্রাল অ্যাকশন। অর্থাৎ ইন্টিগ্রাল অ্যাকশন তাকে 78 বা 79 থেকে টোটালি সেট যে পয়েন্টই রয়েছে, অর্থাৎ সেট প্রেশার যে পয়েন্টই রয়েছে যেটা 80 থাকবে, সেই 80তে সে কনভার্ট করে দেবে। অ্যাট লাস্ট আমাদের সিস্টেমটি স্টেবল হয়ে যাবে, যেই জায়গায় আর হান্টিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর যদি ইন্টিগ্রাল অ্যাকশন যে কন্ট্রোলটি রয়েছে, যদি ইন্টিগ্রাল অ্যাকশন কন্ট্রোলটি ওভার সেন্সিটিভিটি হয়ে যায়, সেই মুহূর্তে আমাদের টেম্পারেচার 80-র চেয়ে বেশি হয়ে যেতে পারে। সাপোজ টেম্পারেচার আমার 81 হয়ে গেল। এই যে 81 হয়ে গেল, সেই 81 মানে কি, তার সেট পয়েন্ট থেকে তার টেম্পারেচারটা বেড়ে গিয়েছে। তার মানে এটা হচ্ছে ওভারশুট। অর্থাৎ সেট পয়েন্ট থেকে যদি কোনো টেম্পারেচার বা প্রেশার বেড়ে যায় তাকে আমরা ওভারশুট বলে থাকি। সেই ওভারশুট যদি ঘটে থাকে, ঠিক সেই মুহূর্তে আমাদের ডেরিভেটিভ অ্যাকশন সেটা আগে থেকেই বুঝতে পারে, অর্থাৎ আগে থেকেই সে সিগন্যাল দেয় এবং তাকে এই যে ওভারশুট হয়ে যাওয়ার যে একটি সম্ভাবনা থাকবে তা থেকে আমাদের সিস্টেমকে সেফ করে দেয়। এখন আমি ফিগারের সাথে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমাদের সেট প্রেশার এখন 80, বাট আমাদের সিস্টেমে মিজার প্রেশার হচ্ছে 75, তাহলে আমাদের 5 কমে গিয়েছে, আমাদের 5কে বাড়াতে হবে। ঠিক যখন 5টা বাড়াতে হবে, ঠিক সেই মুহূর্তে মানে কি আমাদের আউটপুট প্রেশারটাকে বাড়াতে হবে। আউটপুট প্রেশারটা যখন বাড়াতে হবে, অর্থাৎ যখন মিজার ভ্যালু কম থাকবে, ঠিক সেই মুহূর্তে আমাদের ফ্লেপারটি নজলের দিকে সরে যাবে। নজলের দিকে যখন সরে যাবে, ঠিক সেই মুহূর্তে আমাদের কি হবে, ফ্লেপার এবং নজলের মধ্যে গ্যাপটি কমে যাবে। যখন গ্যাপটি কমে যাবে তাহলে এয়ারটা কম লিক হবে, তার মানে এয়ারটা ব্যাক প্রেশার হিসেবে কাজ করবে। সেই ব্যাক প্রেশারটি আউটপুট প্রেশার দিয়ে কনভার্ট হয়ে আমাদের সিস্টেমের যে ভালভটাকে মেনটেন করতে হবে সেই ভালভে চলে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের আউটপুট প্রেশার বেশি হবে। আউটপুট প্রেশার বেশি হলে আমাদের ভালভটি একটু বেশি পরিমাণে খুলবে। ভালভ যদি বেশি পরিমাণে খুলে, ঠিক সেই মুহূর্তে আমাদের জ্যাকেট টেম্পারেচার স্টেবল হয়ে যাবে। জ্যাকেট টেম্পারেচার স্টেবল হয়ে আমাদের অফসেটটাকে কমিয়ে দিবে। কিন্তু সেই মুহূর্তে আমরা কি জানি, এর আগেই বলেছি প্রপোর্শনাল অ্যাকশনের কাজ হচ্ছে আমাদের অফসেটটাকে কমিয়ে দেওয়া। অর্থাৎ ঠিক সেই মুহূর্তে কিছু পরিমাণ এয়ার আউটপুটের দিকে চলে গিয়ে আমার সিস্টেমটাকে স্টেবল করবে, আবার কিছু পরিমাণ এয়ার ব্যাক প্রেশার হিসেবে গিয়ে আমাদের প্রপোর্শনাল যে অ্যাকশন বেলোস রয়েছে সেই প্রপোর্শনাল অ্যাকশন বেলোসে চলে যাবে। তাহলে আমরা দেখেছি আমাদের ফ্লেপারটি নজলের দিকে মুভ করবে, কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে ফ্লেপারটাকে তার নিজস্ব পজিশনে ধরে রাখা। ঠিক সেই মুহূর্তে প্রপোর্শনাল অ্যাকশন যে বেলোসটা রয়েছে সেটা এক্সপান্ড করবে। যখন এক্সপান্ড করবে তাহলে প্রেশার বেড়ে যাবে। তখন সে কি করবে, তখন সে ফ্লেপারটাকে নজলের দিক থেকে দূরে সরিয়ে তাকে তার একজ্যাক্ট পজিশন নিতে চাইবে, কিন্তু সে একজ্যাক্ট পজিশন নিতে পারবে না। কারণ আমরা কি জানি, প্রপোর্শনাল অ্যাকশন বেলোস
আমাদের কি করতে পারে, অফসেটটাকে শুধু রিডিউস করতে পারে কিন্তু এক্স্যাক্টলি কমাতে পারে না। সাপোজ এখন আমার টেম্পারেচার 78 হয়ে গিয়েছে, তাহলে আরও দুই গ্যাপ রয়েছে। এই দুই গ্যাপটাকে কে মেনটেন করবে? ওই মুহূর্তে আমাদের ইন্টিগ্রাল অ্যাকশন কন্ট্রোল যে ভালভটি রয়েছে সেই ভালভটি কাজ করা শুরু করবে, এবং অ্যাজ এ রেজাল্ট ইন্টিগ্রাল অ্যাকশন বেলোস আমাদের যে রিমেইনিং যে এররটা থেকে থাকবে সেই এররটাকে আমাদের টোটালি মিনিমাইজ করে দিয়ে আমাদের প্রেশারটাকে 80 করে দেবে। অর্থাৎ তখন কি করে দেবে, তখন আমাদের এই বেলোসটাকে যেই যতটুকু ফাঁকা ছিল তার এক্সাক্ট পজিশনে আনার জন্য ঠিক ওইটুকু প্রেশার দিয়ে তাকে এক্সাক্ট পজিশনে নিয়ে আসবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের সিস্টেম স্টেবল হয়ে যাবে এবং তার সেট পয়েন্ট মেনটেন করতে পারবে। আবার সাপোজ আমি যদি বিপরীতে চিন্তা করি যে এই জায়গায় সেট প্রেশার হচ্ছে 80 বাট মিজার প্রেশার হচ্ছে 85, তার মানে মিজার প্রেশার অনেক বেশি বেড়ে গিয়েছে। মিজার প্রেশার যদি অনেক বেশি বেড়ে গিয়ে থাকে তাহলে কি করতে হবে, তাহলে আমাদের আউটপুট প্রেশার কমাতে হবে। ঠিক সেই অনুযায়ী তখন কি হবে, তখন ফ্লেভারটা নজল থেকে দূরে সরে যাবে। ফ্লেভারটা যখন নজল থেকে দূরে সরে যাবে তাহলে এদিক দিয়ে এয়ারটা বেশি পরিমাণে লিক করবে। এয়ারটা যদি বেশি পরিমাণে লিক করে তাহলে আমাদের আউটপুট প্রেশারও রিডিউস হবে। আউটপুট প্রেশার যদি রিডিউস হয় তাহলে ভালভ একটু ক্লোজ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের টেম্পারেচার কমা শুরু করবে, এবং সেই অনুযায়ী আবার প্রপোর্শনাল অ্যাকশন বেলোসে গিয়ে আমাদের কি হবে, একটা ভেলোস আমাদেরকে এক্সপান্ড বা কন্ট্রাক্ট হবে। ঠিক সেই মুহূর্তে আমাদের প্রপোর্শনাল অ্যাকশন বেলোসটা আমাদের সংকুচিত হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের যে ফ্লেপারটি রয়েছে ফ্লেপারটি তার একটু এক্সাক্ট পজিশনে চলে যেতে চাইবে। সাপোজ আমাদের চলে আসবে 81-এ, তাহলে আরও এক বাকি আছে। ঠিক সেই মুহূর্তে আমাদের ইন্টিগ্রাল যে অ্যাকশন বেলোস রয়েছে সেই ইন্টিগ্রাল অ্যাকশন কন্ট্রোল ভালভের মাধ্যমে ইন্টিগ্রাল অ্যাকশন বেলোসে আমাদের প্রেশারটা যাবে। প্রেশারটা গিয়ে সে কী করবে, ঠিক সেই মুহূর্তে সে এই ফ্লেপারটাকে পুশ করে তার এক্সাক্ট পজিশনে নিয়ে আসবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের সিস্টেম স্টেবল হয়ে যাবে। এটি হচ্ছে মূলত আমাদের পিআইডি কন্ট্রোল মেকানিজম। অর্থাৎ আমাদের মেইন ফাংশনটাই হচ্ছে ফ্লেপারটাকে তার নিজের পজিশনে ধরে রাখা। অর্থাৎ ফ্লেপারটাকে যখন আমাদের এরর অনুযায়ী যখন আমাদের ফ্লেপারটা নজলের কাছে যাবে বা নজল থেকে দূরে সরে যাবে, ঠিক সেই জায়গা থেকে তাকে তার এক্সাক্ট পজিশন নিয়ে আসলেই আমাদের পিআইডি তার কন্ট্রোল মেকানিজমটি সম্পূর্ণ করতে পারবে। এটি হচ্ছে মূলত আমাদের পিআইডি কন্ট্রোলার নিয়ে আমাদের কাজ, বা পিআইডি কন্ট্রোলারের এক্সপ্লেনেশন। যদি এখন অনেকেরই কনফিউশন থেকে থাকবে, তাহলে ডেরিভেটিভ অ্যাকশন বেলোস, প্রপোর্শনাল অ্যাকশন বেলোস এবং ইন্টিগ্রাল অ্যাকশন বেলোসে সবসময় কি প্রেশার গিয়ে শুধু আমাদের সেটাকে প্রসারিতই করে ফেলবে? না, সেটাকে প্রসারিত করে ফেলবে না। আমাদের সিস্টেমটাকে মেনটেন করার জন্য, অর্থাৎ আমাদের সিস্টেম অনুযায়ী যদি প্রেশার বাড়াতে হয় বা প্রেশার কমাতে হয় সেই অনুযায়ী প্রত্যেকটা বেলোস সংকুচিত এবং প্রসারিত হবে তার ফ্ল্যাপারটাকে নিজস্ব পজিশনে ধরে রাখার জন্য। সো আশা করি সবাই আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমার এই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং আপনাদের কোনো টপিকস নিয়ে জানার ইচ্ছা থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। এবং আমি পিআইডির আজকে এটা ফার্স্ট ভিডিও আপলোড করেছি। পিআইডি আরও কিছু টপিকস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা আমার পরের ভিডিওগুলোতে পেয়ে যাবেন। দয়া করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।